আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। জাবাল নূর পাহাড়ের নাম হীরা গুহা। হীরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানে মগ্ন হয়েছিলেন। আমি সেই পাহাড়ের উপরে উঠেছি। আমার প্রায় 90 থেকে 95 মিনিট লাগছে এখানে আসতে। 1.5 ঘন্টার উপরে এখানে এসে আমি পৌঁছাইছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ নসিব দিয়েছে এখানে পৌঁছানোর। কিন্তু আমি ওই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়তেছিলেন, ধ্যান করতেছিলেন, সেখানে যাওয়ার সুযোগ হয় নাই, কারণ প্রচুর লোকের ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সেখানে কি পরিমাণ ভিড়। সেখানে যাওয়া সম্ভব না। আর বিশেষ করে এখন সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে এখান থেকে নামাটা আমার জন্য খুব বিপজ্জনক হবে, কারণ রাস্তাটা খুবই সমস্যার রাস্তাটা। আমি আপনাদের দেখাচ্ছি সেখানে। এই হলো সেই হীরা গুহা। হীরা গুহা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম তার কাছে কোরআন শরীফ নিয়ে আসছিলেন। এই সেই হীরা গুহা। সেখানে গিয়ে 2 রাকাত নামাজের অনেক ফজিলত, কিন্তু আমি সেখানে গিয়ে পড়তে না পারলেও আমি তার পাশে পড়েছি। ওখানে প্রচুর মানুষ, যেখানে আছে পুরুষ, মহিলা, বৃদ্ধা, অল্প বয়সের বাচ্চারাও আছে সেখানে। আপনাদের হয়তো দেখানোর চেষ্টা করব যে বাচ্চারাও সেখানে আছেন। সেখানে অনেক রিক্সে মানুষ সেখানে গেছেন। যাওয়াটা খুব সহজ না রাস্তাটা। আল্লাহ এখানে আমাকে আনছে, তার একজন নবান্ন বান্দা হিসেবে আমি এখানে পৌঁছাইতে পারছি। নিজেকে সেজন্য ধন্য মনে করতে পারছি। আর হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে নিচের ঘর বাড়িগুলো, যেগুলো আসলে খেলনার বাড়ি মনে হচ্ছে, গাড়িগুলোকে পিপিলিকা মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি এখানে পৌঁছাইতে পারছি। এই রাস্তায় যেতে হয়, অনেক বিপজ্জনক রাস্তা। গিয়ে ওখানে নামাজ পড়ার মতো সময় হাতে নাই, কারণ অন্ধকার হয়ে গেলে এখান থেকে নামাটা অনেক বিপজ্জনক। রাস্তার মধ্যে প্রচুর পাথরের কণা, যে কোনো সময় পা পিছলে যেতে পারে। আর একবার যদি পা পিছলে যায়, তাহলে আল্লাহ যদি হেফাজত করে, তাছাড়া বাঁচার কোনো সম্ভাবনা নাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কত সরু এই রাস্তা। এখান থেকে যেতে হচ্ছে ওই হীরা গুহার মধ্যে। হীরা গুহা আমি ওখানে নিয়ে যেতে পারতেছি না, কারণ যথেষ্ট ভিড় আর সন্ধ্যা হয়ে আসছে, সময় নাই। সময় থাকলে হয়তো চেষ্টা করে দেখতাম। দেখতে পারতেছেন উপর থেকে পাহাড়ের